প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয়, তাই না? ওদের দিকে তাকালে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকে দেখতে এমন নয়। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উঠতে পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে। সে আস্তে আস্তে তার কবচ ভেঙে ফেলে। তার জন্য তাকে পরিশ্রম করতে হয়। তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, ডানা গজায়। তারপর সে উঠতে পারে। এই নিরন্তর পরিশ্রমই তার জীবনে সাফল্যর মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিবারও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে কোনো প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের ভাব জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে। সেজন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতো গগনচুম্বী হয়ে উঠবে। নিরন্তর পরিশ্রম এমন এক শক্তি যা নীরবে মানুষের ভাগ্য বদলে দেয়। তাৎক্ষণিক ফল না মিললেও ধারাবাহিক চেষ্টা ধীরে ধীরে সাফল্যর পথ তৈরি করে। পরিশ্রমই মানুষের আসল পরিচয় গড়ে তোলে।